মদিনার ইসলাম আর মওদুদির ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? অনেকে প্রশ্ন করে, তাহলে মওদুদি সাহেবের বই পড়েন কেন? মওদুদি সাহেবের বই পড়ে দেখেই আজকে বাংলাদেশ জামাতে ইসলামের একটি সুসংগঠিত একটি সংগঠন, ঠিক কিনা? মওদুদি সাহেবের বই পড়ে বলেই জামাতে ইসলামের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, জামাতে ইসলামের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই। আমাদের বিগত সময়ের সফল নেতারা, পরীক্ষিত নেতারা সেটাই প্রমাণ করে দিয়ে গিয়েছে। আমাদের এই বদা দেবগঞ্জ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ সুফি সাহেব, তিনি এই যে চেয়ারম্যানের যে দায়িত্বটা তিনি পরিচালনা করেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তিনি কি কোনো দুর্নীতি করেছেন? তিনি কোনো চাঁদাবাজি করেছেন? তিনি কারো উপরে জুলুম করেছেন? কখনো নির্যাতন করেছেন? এমন একটি প্রমাণ যদি দিতে পারে, তাহলে সুফি সাহেবকে আমরা ক্যান্ডিডেটের দায়িত্ব দিব না, ঠিক না? কোনো প্রমাণ নাই। তাহলে বোঝা গেল জামাতে ইসলামীতে মাওলানা মওদুদি সাহেবের বই পড়ে সুফি সাহেবের মতো নেতৃত্ব তৈরি হয়, ঠিক কিনা? জামাতে ইসলামের মধ্যে মাওলানা মওদুদি সাহেবের বই পড়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো মুফাসসির তৈরি হয়, ঠিক কিনা? আমরা দাওয়াত দিতে চাই, আসেন যারা জামাতে ইসলামের বিরোধিতা করছেন, যেই সমস্ত উলামায়ে কেরাম এখনো জামাতে ইসলামের আকীদার সমস্যা বলে দূরে ঠেলে দিতে চান, আমি তাদেরকে ইনভাইট করছি, আসেন বাংলাদেশ জামাতে ইসলামীকে দেখেন, বুঝেন, পড়াশোনা করেন, তারপরে বাংলাদেশ জামাতে ইসলামীর ব্যাপারে মন্তব্য করবেন, ঠিক কিনা? 13 বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেল খেটেছে, কিন্তু আসনের লোভে, মন্ত্রিত্বের লোভে তিনি মাথা নত করে নাই, ঠিক কিনা? এটা জামাতে ইসলামী উপহার দেয়।